দেখতে পাচ্ছেন সকাল সকাল আমরা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর ক্লাসের মাঝখানে দারাজ থেকে একটি প্যাকে পার্সেল আসছে। এখানে এই পার্সেলটির ভিতরে কি আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তার আগে বলে নিচ্ছে আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ যারা রিপেয়ারিং এর ট্রেনিং করে ডিসেম্বরের 6 তারিখে আমরা কোর্স করব। তো আমি দারাজ থেকে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টারের অনেকগুলো আমরা স্টেজ কিনে নিয়ে আসলাম। এটি হচ্ছে আমাদের যে ফিল্টার আছে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর ট্রেনিং করে আসি কম্পিউটারে, তারা কিন্তু মূলত তাদেরকে আমি একটা ফিল্টার কিনে দিছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ করে পীরবাড়িতে কিন্তু আয়রন প্রচুর পরিমাণে আছে, যার ফলে পানি তেমন একটা ভালো না। তো সেজন্য কিন্তু ফিল্টারটি দেওয়া। তো ফিল্টারে সচরাচর প্রবলেম হলে আমরা নিজেরাই ঠিক করি। ফিল্টারটি অনেক দিন যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সুনামগঞ্জের স্টুডেন্ট, ওর নাম হামিম। তো ওরে দিয়ে আমি এটি 1 নাম্বার স্টেজটি খুলতেছি। খোলানোর পরে দেখেন যে ভিতরে কি পরিমাণ এখানে আয়রন পড়ে আছে। তো তারপরে আমরা দ্বিতীয় স্টেজটি খুলে দেখব এটিও নষ্ট হয়েছে কিনা। যেহেতু আমরা একসাথে অনেকগুলো স্টেজ আমরা কিনে নিয়ে আসলাম, সবগুলোই আমরা চেঞ্জ করব যেহেতু অনেক দিন হয়েছে আর এটি দিয়ে পানি আসে না। গাইস দেখতে পাচ্ছেন যে 2 নাম্বার স্টেজের ভিতরেও প্রচুর পরিমাণে আয়রন এবং ময়লা। আর তারপরে আমরা 3 নাম্বার স্টেজটি এখন খোলা হচ্ছে, এর ভিতরেও প্রচুর পরিমাণ কিন্তু আয়রন। তো যাদের ফিল্টার আছে আপনার স্টেজগুলো আপনারা প্রতি 1 মাস 1.5 মাস পরে পরে আপনারা চেক দিবেন। আর 1 নাম্বার স্টেজ যেটি আছে এটি কিন্তু মূলত 27 থেকে 28 দিনের ভিতরে চেঞ্জ করা লাগে। আর 2 নাম্বার 3 নাম্বার স্টেজগুলো 6 মাস পরে পরে চেঞ্জ করা লাগে। তো আমরা এখন সবগুলো স্টেজ এখানে ট্যাপের পানি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এবং এগুলো খোলার সময় খেয়াল রাখতে হবে ভিতরে কিন্তু একটি লাভারের মতো আছে, এটি যদি পড়ে যায় তাহলে কিন্তু পানি লিক করবে এবং প্রবলেম হবে। তো তারপরে আমরা এর উপরের দিকে যে আয়রন আছে এগুলো দেখতে পাচ্ছেন আমরা পরিষ্কার করতেছি। আয়রন যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু ফিল্টার অনেক সাউন্ড করবে এবং প্রবলেম করবে। তো যাদের বাড়িতে ফিল্টার আছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের ফিল্টারে যে কোনো সমস্যা কমেন্টস করলে আমি আপনাদের সমাধান দিয়ে দিব। তো আমরা দারাজ থেকে যে স্টেজগুলো নিয়ে আসছি আমরা একটা একটা করে এখানে লাগিয়ে দিব। তারপরে হচ্ছে লাগানোর পরে এর যে লাইন আছে লাইনটি আমরা চালু করে দিব। আর এখন কিন্তু ফিল্টারের লাইন কিন্তু আমরা বন্ধ করে রাখছি, বিশেষ করে যে পানির লাইন আছে এটি। তারপরে আমরা সবগুলো দেখতেছি, দেখার পরে আমরা এখন কিন্তু লাগিয়ে ফেললাম। তো লাগানোর পরে এখানে পানির লাইন অন করে দিলাম, দেখতে পাচ্ছেন মোটরও চালু করে দিলাম। তো পানিগুলো ভরতেছে। তো আমাদের ফিল্টারটি কিন্তু ঠিক হয়ে গেছে। তো আপনারা যদি নিজেরা চেষ্টা করেন, অবহেলা না করে, তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এইভাবেই ঠিক হয়ে যাবে। যে কোনো জিনিসে আপনারা মনোযোগ দিয়ে যদি একটু পরিশ্রম দেন ঠিক হয়ে যাবে। তেমনই আমাদের কম্পিউটার ল্যাবে যে ফিল্টার আছে ফিল্টারটি আমরা খুব সুন্দর রিপেয়ার করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন, তাহলে যাদের বাসা বাড়িতে ফিল্টার আছে নষ্ট হয়ে পড়ে আছে আমাদের আজকের এই ভিডিওটি দেখে তারা কিন্তু তাদের নিজেদের ফিল্টার ঠিক করতে পারবে। ধন্যবাদ সবাইকে।